হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেদিন চিন্তা করি কাজ আগে শেষ করে আমার যেতে হবে, সেদিন আসলে কোনোভাবেই কাজ আগে শেষ হয় না। তো সেই দিনটা ছিল এরকমই একটা দিন। তো সেদিন আবার ছিল আমার ভাইয়ের বিয়ে, মানে আমার কাজিনের বিয়ে। তো তারপরও গেলাম সেজেগুজে। আম, অনেক দেরি হয়ে গেছিলো যেতে, এবং যাওয়ার পরে দেখি হলুদের অনুষ্ঠান প্রায়ই শেষ। নাচানাচি পর্ব শুরু হবে, কিন্তু আমি যাওয়ার পরে আবার একটু বসালাম একটু হলুদ দেওয়ার জন্য। কিন্তু আমরা কিন্তু গিয়েছি একদমই সবার লাস্টে। তো এই হচ্ছে আমার ভাই রিক্সন। তো রিক্সনের বিয়ে ছিল এবং ওদের আজকেই অ্যানিভার্সারি। লাইক লিটারেলি আমি একটা বছর পরে ব্লগ এডিট করতে বসছি, আর যখন আমি ব্লগটা আপলোড করবো তো তখন ওদের অ্যানিভার্সারি অলরেডি শেষ। তো হ্যাপি অ্যানিভার্সারি রিক্সন এবং তন্নি। তো এই যে আমার ভাই বৌদি, তো আমরা তো ভাইয়া অনেক আগে থেকেই ছিল, বাট আমারই যেতে দেরি হয়েছিল। আমার জন্য বৌদি, প্রিয়ানা, হিয়া সবাই দেরি করেছে, কারণ আমি আসলে অনেক দেরিতে গিয়েছিলাম। আর পিসিও আমার জন্য ওয়েট করছিল। কিন্তু ওর বিয়েতে আসলে অনেক মজা হয়েছিল। লাইক লিটারেলি মনে হয় এটা আমাদের বাড়ির ফার্স্ট বিয়ে আমি খেয়েছি, না আমার একটা বোনের বিয়ে খেয়েছিলাম, জেনিদির বিয়ে, কিন্তু তারপরও ছেলে হিসাবে এটা ফার্স্ট বিয়ে খাচ্ছি। এবং বাকি সবগুলো তো মিস করে ফেলেছি। এই তো সব আমার বোনরা। তো ওকে নিয়ে একটু নাচানাচি করছিল, এই তো এই ডেন তো অনেক মজা হয়েছিল আসলে সেদিন রাতটা। এবং সেদিন রাতে আসলে আমি পরে আবার চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ পরের দিন মানে ওদের বিয়ের দিন কলিন্স এসেছিল বাংলাদেশে। তো কলিন্সকে পিক আপ করে ওইভাবে করে প্ল্যান ছিল যে কলিন্সকে পিক আপ করে ডিরেক্ট বিয়েতে আসব, কিন্তু আসলে অনেক ঝামেলা বেঁধে গিয়েছিল। তো ঝামেলার কথা বলার আগে দেখাই যে এখানে রান্নাবান্না হয়েছে। তো আমি গিয়ে একটু দেখছিলাম, তদারকি করছিলাম, আসলে কিছুই না, একটু ভাব মারছিলাম আর কি। গিয়ে দেখছিলাম আর কি খাবার দাবার কী অবস্থা। তো ঝামেলাটা যেটা হয়েছিল, ওর ফ্লাইট ডিলে হয়েছিল এবং অনেক ডিলে হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা। তো সকালবেলা ইচ্ছা ছিল কলিন্সকে নিয়ে ডিরেক্ট বাড়িতে চলে এসে বিয়েতে যাব, মানে চার্চে যাব, বাট সেটা আর হলো না, কারণ যেহেতু এত দেরি হয়েছিল ওর আসতে, ওর বের হতে এত দেরি হয়েছিল, আমি এসে লিটারেলি আবারও খাবার দাবারে বসে পড়েছিলাম। এটা যদিও হলুদের রাতে, এবং এখানে বিয়ের প্রস্তুতি চলছে, বিয়ের পরের দিনে রান্নার সব প্রস্তুতি। তো আমি আসলে ওনাদেরকে ছায়া দিচ্ছিলাম, তাই ওখান থেকে বেশি দেরি করলাম না, চলে আসলাম। তো আবারও এখানে আসলাম, এখানে অনেক নাচানাচি হচ্ছিলো, সবাই মিলে অনেক মজা করছিল, এগুলো সব আমার কাজিনস। তো এই তো অনেক মজা করেছি আমরা সেদিন। সেদিন আসলেই একটা মজার দিন ছিল। এবং পরের দিনই সকালবেলা কলিন্সকে পিক আপ করলাম, সকালে না, ওর আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, দুপুরে পিক আপ করে তারপরে এই তো আসলাম। তো জামাই বউয়ের পর্ব সবই শেষ আসলে, এবং ম্যাক্সিমাম সবাই শাড়ি টাড়ি খুলে এখন কামিজ পরে ঘুরে বেড়াচ্ছে, নাচানাচি করবে তাই বলে। এবং খাবারের পর্ব শুরু হয়ে গেছিলো। খাবার ভিডিও আর করতে পারিনি, মনে ছিল না, আমার ব্লগ করতে আসলেই মনে থাকে না। আর এই জন্য একটা প্রিয় কাজ হচ্ছে তার দাদু দিদা এবং তার বড় মা বড় বাবার কবরে যাওয়া। তো ও বারবার যায়, বারবার মোমবাতি দেয়, এবং এটা ওর আসলেই খুবই পছন্দের একটি কাজ। এবং আমিও যতবার বাড়িতে যাই আমি মিস করি না তাদের সাথে দেখা করতে। আমার বাবা, আমার মাসি, আমার দাদু দিদা, তাদের সবার কবরে অবশ্যই দেখা করি। কারণ আমার কাছে কেন জানি মনে হয় সবাই মিলে একসাথে ফুর্তি করছি, তাদের সাথেও একটু দেখা করা দরকার। তো এই তো হচ্ছে বাপ ছেলে। কলেজে অনেক বেশি এক্সস্টেড আর টায়ার্ড ছিল, কারণ ও জার্নি করে এসে তারপর আবার ডিরেক্টলি হচ্ছে এখানে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে শেষ বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানটা দেখে আমার লিটারেলি চোখ দিয়ে পানি পড়ছিল, এবং সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওর বাবা কাঁদছিল আর বলছিল যে আমি সবার হাতে তুলে দিলাম ওকে। আর রিক্সনের আসলে বাবা মা নেই, আমার জ্যাঠা জেঠি অনেক আগেই মারা গিয়েছে। তো বাট তারা নেই তো কী হয়েছে, আমরা তো আছি রিক্সনের সাথে, সবাই ছিলাম রিক্সনের সাথে, এবং ওর বিয়েতে আমরা অনেক মজা করেছি। অ্যান্ড আমি শিওর জ্যাঠা জেঠি উপর থেকে দেখছে এবং খুশি হচ্ছে সব কিছু দেখে। তো এই তো বাংলাদেশের এই একটা ভ্লগ শেয়ার করলাম, এবং কালকে আমি শেয়ার করব আরেকটা ব্যস্ততম দিন কাটিয়েছিলাম বাংলাদেশে, ঠিক এর পরের দিনই। তো আমার আসলে বাংলাদেশে গতবার অনেক ব্যস্ততাই গিয়েছে, বাট তারপর আমি বলবো আমার লাইফের বেস্ট একটা মান্থ আমি কাটিয়েছিলাম দেশে। বিয়ে শাদি কাজ সব কিছু মিলিয়ে আসলেই একটা বেস্ট লাইফ ছিল আমার লাস্ট ইয়ার জানুয়ারিতে। তো এই তো এখানে বিদায় পর্ব শেষে আমিও বেশি দেরি করিনি, চলে গিয়েছিলাম। আর এখানে ওই তো সবাই মিলে এখানে আসলে এখন কান্নাকাটি পর্ব চলছে, এবং আমি এই প্রথম আসলে কোনো বিদায় অনুষ্ঠান দেখলাম, কারণ নিজের বিদায় অনুষ্ঠানে তো আসলে নিজের পরিবারে কেউই ছিল না।
তাই নিজের বিদায় নিজেকেই নিতে হয়েছিল। বাট এখানে আসলে সবকিছু আনুষ্ঠানিকতা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো আবারও রিক্সন এবং তন্নিকে হ্যাপি অ্যানিভার্সারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে, সাথে ক্লেরমন ফেরন্ডের ব্লগগুলোও দিব এবং এট দ্য সেম টাইম বাংলাদেশের ব্লগগুলোও কিন্তু আমি এখন দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন। বাই।